আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু আমি একটু অসুস্থ, সিক। আমার হচ্ছে যে রুটিন চেকআপের জন্য প্রায় এখন আমাকে স্কয়ার হসপিটালে যেতে হচ্ছে। মানে ইদানিং আমার শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না। তো যাই হোক, আজকে ওয়েদারটা অনেক বৃষ্টি বৃষ্টি ঝুম বৃষ্টি হচ্ছিল এবং এর মাঝেও রাস্তায় অনেক যানজট পেরিয়ে আজকে আমাকে এখানে আসতে হলো। সেটা হচ্ছে যে আজকে আমার মেয়েকে নিয়ে আমাকে হসপিটালে আসতে হয়েছে। মূলত আমি এক সপ্তাহ যাবত অনেক সিক, বেডে পড়ে আছি। তো আজকে একটু সাহস করে নিজেকে সামলে নিয়ে চলে এসেছি। তো মূলত আমি দুটো ডক্টর দেখাতে হয় এখন আমাকে। তো প্রথম ডক্টরটা দেখাতে দেখাতে আমার সেকেন্ড ডক্টর ওটিতে চলে গিয়েছে। তো আমি অনেক ভরে গিয়েছি। আমার 11টা বাজে অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং আরেকটা অ্যাপয়েন্টমেন্ট ছিল 12টার দিকে। বাট আমি 11টার অ্যাপয়েন্টমেন্ট শেষ করতে করতে 12টার অ্যাপয়েন্টমেন্টের ডক্টর চলে গিয়েছে। উনার ওটি শেষ হতে বিকেল 5টা বাজবে এবং উনি আমাকে অ্যাটেন্ড করবেন 6টা বাজে। স্যাড, তাই না? আমি এতক্ষণ কি করব হসপিটালে ভেবে পাচ্ছিলাম না। তো কি করব, মেয়েকে নিয়ে চলে গিয়েছি হসপিটালের কাছে বসুন্ধরা শপিং মলে। তো ওখানে যেটা হয়েছে যে আমার একদম ভালো লাগছিল না, যেহেতু আমি অনেক সিক, আমার হাঁটারও কোনো শক্তি হচ্ছিল না। তবুও আমার মেয়ের অনুরোধে আমার মেয়ে আমাকে বলছিল যে হসপিটালে এতক্ষণ বসে থাকা আসলেই কোনোভাবেই পসিবল না। প্রথমত আমি আমার ডক্টরকে দেখিয়ে আমি ক্যাফেটেরিয়াতে চলে গিয়েছি লাঞ্চ করার জন্য। ওখানে আমি লাঞ্চ শেষ করে দেন আমি সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট রেখে আমি ওখানে অ্যাপয়েন্টমেন্ট করে বিলিং কাউন্টারে বিলিং করিয়েছি এবং চলে এসেছি আমি মলে। তো যেটা হয়েছে যে হসপিটালে আমি প্রথমে যখন আমার ওজনটা মাপিয়েছিলাম তখন আমার ওজন ছিল 65, বাট আবার যখন আমার হেলথ ডাক্তার আমার ওজনটা নিল তখন আমার 3 কেজি ওজন কমে গেল। স্ট্রেঞ্জ, আমি হাঁটতে হাঁটতে আমার ওজনই কমে গেল। যাই হোক, আমার ওখানে হসপিটালে বসে থাকার থেকে আমার মলে যেই সবচেয়ে বেশি ভালো লেগেছে, যদিও আমার শরীরটা ভালো না, তারপর মলটা ঘুরে ঘুরে দেখলাম। দীর্ঘ অনেকদিন পর আমার বসুন্ধরা কমপ্লেক্সে যাওয়া হয়েছে। মূলত আমার হাজবেন্ড যখন ছিল প্রায় আমরা বসুন্ধরা শপিং করার জন্য টগি ওয়ার্ল্ডে এবং আমার বেবিদেরকে নিয়ে অনেক শপিং, ঘোরাফেরা, খাওয়া দাওয়া মূলত ওখানেই আমাদের সবসময় চলতো। বাট এখন আসলে আমার জন্য পসিবল হয় না। তো আজকে আমার মেয়ে যখন আমাকে রিকোয়েস্ট করলো আমাকে ওখানে যেতে, তো যে ভালোই লাগলো। এবং আসার পথে যেটা করেছি, আমার যেটা মানে সবচেয়ে বেশি দুর্বলতা হচ্ছে আমার ছেলের টয়। তো আমার ছেলে প্রচুর খেলনা পাগল এবং ওর জন্য আমি যেটা করেছি, টয় ওয়ার্ল্ড থেকে আমি একটা টয় নিয়ে এসেছি। কারণ ও আমার ছেলের গাড়ি খুব পছন্দ, ও ছোটবেলা থেকেই গাড়ির প্রতি অনেক নেশা। তো আমি আসলে চোখ ফিরাতে পারি নাই, অনেক খুঁজে ফিরে আমি হেঁটে যখন টয় সবগুলো থেকে যখন আসছিলাম তখন আমার অনেকগুলো টয় পছন্দ হয়ে গিয়েছিল। বাট এখন আমার আসলে ওগুলো আমার জন্য অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছিল। তো যাই হোক, আমি আমার ছেলের জন্য একটা ছোট্ট টয় আমি কিনে নিয়েছি, যেটা আমার ছেলেকে অনেক হ্যাপি করবে এবং আমার নিজেকেও অনেক হ্যাপি লাগছিল যে আমি ওর জন্য একটা টয় নিতে পেরেছি। আমি রিজনেবল প্রাইসে একটা টয় নিয়ে এসেছি আমার ছেলের জন্য, ওকে খেলতে দিব বলে, এবং ও খুব হ্যাপি হয়ে যাবে আই এম শিওর। তো যাই হোক, আমি তারপর বৃষ্টি উপেক্ষা করে আমরা শপিং মল থেকে আবার হসপিটালের দিকে রওনা হয়েছি। এবং যেহেতু বৃষ্টি ওয়েদার, একটা কফি না খেলেই নয়, ওই জন্য আমি কফি অর্ডার করলাম এবং আমরা ওখানে বসে কফি এনজয় করলাম। আমাদের সময়টা পাস হলো। যেহেতু আমি প্রথম অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, সেকেন্ড ডক্টরের ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট আমি, তো আমার ডাক চলে আসবে। তো আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিতে চাই। তো আমার জন্য আপনারা বেশি বেশি করে প্রে করবেন যাতে আমি কন্টিনিউয়াসলি নিজের প্রতি লক্ষ্য রাখতে পারি এবং আমি সুস্থ সজীব থাকতে পারি এবং আপনাদের মাঝে হাসি মুখে ফিরে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্সরা আশা করি আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবে এবং আমাদের নতুন বিজয়ের মধ্য দিয়ে আজকে আমি এখান থেকেই বিদায় নিতে চাচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।